এই পৃথিবীতে যাদেরকে মজলুম করা হবে, যাদেরকে দুর্বল করে রাখা হবে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ আমার নিয়ামত দান করব। ওয়ানাজআলাহুম আইম্মা, এবং তাদেরকেই আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর ক্ষমতা দান করব। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মানুষদের ইমাম তাদেরকে বানায় দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং ক্ষমতার নেতৃত্বের উত্তরাধিকারী আমি আল্লাহ তাআলা ওই মাজলুম দলটাকেই দান করব। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আজকের বাংলাদেশ সেই দিকেই এগিয়ে যাচ্ছে, বলি আল্লাহু আকবার। কেননা এই কোরআনে আল্লাহ যা যা বলেছেন আজকে বাংলার জমিনে তাই তাই হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি যদি কোরআনুল কারীম দিয়ে এই প্রেক্ষাপটকে আল্লাহর কথার সাথে মিলিয়ে দেই, আপনাদের আপত্তি নাই তো? কোরআন থেকে কথা বললে কারো চুলকানি নাই তো? কোরআন থেকে কথা হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন একটি বিস্ময়কর কিতাব আমরা পেয়েছি। রাসূল বলছেন লা তুহসা আদাইবুহু ওয়ালা দুবলা গরাইবুহু। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যার আশ্চর্যতা কোনোদিন শেষ হবে না। যতদিন যাবে কোরআনুল কারীমের আশ্চর্যতা ততই বাড়তে থাকবে। বলি সুবহানাল্লাহ। ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিহিল হিকমা, এটি হচ্ছে হেদায়েতের মশাল এবং জ্ঞান বিজ্ঞানের কুল কিনারাহীন বিশাল সাম্রাজ্য। আমার আল্লাহ বলছেন ওয়ামান আসদাকা মিনাল্লাহি কিলা, দুনিয়াতে আর কে আছে যে আমি আল্লাহর থেকেও সত্য কথা বলে? বলি আল্লাহু আকবার। আল্লাহর থেকেও সত্য কথা বলে এরকম কেউ দুনিয়াতে আছে নাকি? সবার কথার থেকে সত্য কথা একজনের কথা, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করি নাই, অন্যায়ভাবে কারো উপরে চাপিয়ে দেই নাই। আমার বান্দাগুলো যেন পালন করতে পারে, তারা যাতে করে আমল করতে পারে, কোন অপরাধে কোন শাস্তি এটা যেন তারা বুঝতে পারে, এবং তাদের সহ্য মতো আমলগুলোই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিলাম। আমার বান্দাদের উপরে ইনসাফ করে তাদের সহ্য হওয়ার মতো ইবাদতগুলোই, আইনগুলোই, বিধানগুলোই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিলাম। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। লা মুবাদদিলা লিকালিমা, এই কালিমার কোনো পরিবর্তন নাই, এর কোনো বদল নাই, এর কোনো চেঞ্জ নাই। কিয়ামত পর্যন্ত নতুন কোনো বাণী আর পৃথিবীতে আসবে না, নতুন করে আর ওহী নাজিল হবে না, পৃথিবীতে আর আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হবে না। বিজ্ঞান যত উন্নত হবে, প্রযুক্তি যত উন্নত হবে, যত নতুন জিনিস আবিষ্কার করবে, আল্লাহর কোরআনুল কারীমের গবেষণা তত নতুন করে মানুষকে তথ্য দেবে। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে অনেকেই বলে, অনেক নাস্তিকেরা বলে যে কোরআনুল কারীম একটা অনেক পুরাতন মধ্যযুগের কিতাব, এটি হচ্ছে ব্যাকডেটেড। বর্তমান বিজ্ঞান কত আধুনিক, টেকনোলজি কত উন্নত, আজকের এই উন্নত যুগে এই ব্যাকডেটেড কোরআনটা চলে না। তাদের এই থিওরি আল্লাহর কোরআন ভুল প্রমাণ করেছে। বলি আল্লাহু আকবার। There is no contradiction between the holy book Quran and science. কোরআন বলছে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরঞ্চ বর্তমান আধুনিক বিজ্ঞান যতই নতুন তথ্য পাচ্ছে, আল্লাহর কোরআনের সামনে তারা ভিক্ষার থলির মতো হাত নিয়ে দাঁড়াচ্ছে। বলি আল্লাহু আকবার। তার মানে যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা কসমোলজি নিয়ে পড়াশোনা করেন, ভালো করে শোনেন, বিজ্ঞানের সাথে কোরআনের কত মিল, কত সম্পর্ক, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। বিজ্ঞান যতই উন্নত হবে, আল্লাহর কোরআনের কাছে ততই তারা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তারা একটা সময় থিওরি দিয়েছিল কসমোলজিতে, তারা লিখেছিল বিগ ব্যাং থিওরি দিয়েছিল যে এই পৃথিবী, আসমান, জমিন এগুলো সৃষ্টির আগে তারা কোথায় ছিল। বিগ ব্যাং থিওরি দিয়েছে এগুলো, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এই পৃথিবী, তারকারঞ্জ, সমস্ত সৃষ্টিগুলো একটা গ্যাসীয় কণার মধ্যে আবদ্ধ ছিল, একটা গ্যাসের মধ্যে আটকা ছিল। সেই গ্যাসটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে একটা আওয়াজ হয়ে সেগুলো আলাদা হয়ে গেছে। বিজ্ঞান এটা তথ্য দিয়েছেন। এই তথ্যটা পাওয়ার পরে মানুষেরা ভাবছে বিজ্ঞান কত সুন্দর একটা তথ্য আবিষ্কার করলেন। অথচ যদি আমরা কোরআনুল কারীমে জানাই কসমোলজির, বিগ ব্যাংয়ের এই থিওরিটা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কত চমৎকার করে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আমি এই পৃথিবীটাকে সৃষ্টি করলাম, আসমান জমিন, অথচ আসমান জমিন চন্দ্র সূর্য সকল গ্রহ নক্ষত্র তারা একটা জায়গায় আটকা ছিল, একটা জায়গায় বেষ্টিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন সেই বেষ্টিত জায়গাটাকে আমি আল্লাহ বিস্ফোরণ করেছি এবং আমি আল্লাহর হুকুমেই তারা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন এই কোরআন কি ব্যাকডেটেড নাকি বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের সাথে মিল? বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের সাথে মিল। শুধু তাই নয়, এই বিজ্ঞানীরা একসময় চিন্তা করেছে এই পৃথিবীর আকৃতিটা কেমন, এটা নিয়ে একসময় চিন্তা করেছে বিজ্ঞানীরা। পৃথিবীর প্রাচীন বিজ্ঞানী যারা, তারা পৃথিবীর আকৃতি নিয়ে চিন্তা করে তারা বলেছেন, পৃথিবী নিয়ে গবেষণা করে বলেছেন এই পৃথিবীটা হলো চ্যাপ্টা সমতল ভূমি। বিজ্ঞান এই কথা বলেছিলেন। কিন্তু মধ্যযুগের বিজ্ঞানীরা 1597 খ্রিস্টাব্দে যখন বিজ্ঞানীরা জলপথে গোটা পৃথিবীটাকে চতুর্দিকে ভ্রমণ করলেন, তখন তারা চিন্তা করলেন না পৃথিবীটা চ্যাপ্টা সমতল নয়, বরঞ্চ পৃথিবী হচ্ছে গোল এবং রুটির মতো। আল্লাহু আকবার। এরপরে আধুনিক বিজ্ঞান যারা আসলেন, বর্তমান ডিজিটাল যুগের বিজ্ঞান, আকাশ মহাকাশ স্যাটেলাইট থেকে যারা গোটা পৃথিবীটাকে নিরীক্ষণ করছেন, এই আধুনিক বিজ্ঞানীরা এখন স্যাটেলাইট থেকে পৃথিবীটাকে দেখে বলছেন না পৃথিবীটা সমতল কিংবা চ্যাপ্টা নয়, রুটি কিংবা গোল নয়, এই পৃথিবীটা হচ্ছে ডিমের মতো। বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পৃথিবীর আকৃতি যে ডিমের মতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরা আন-নাজিয়াতের ৩০ নম্বর আয়াতে জানাই দিলেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দাহাহা শব্দের আরবি অ্যারাবিক ডিকশনারিতে সাউদিতে দাহাহা বলা হয় উট পাখির ডিমকে। উট পাখির ডিম যেমন গোল, মাথার দিকে একটু হেলানো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীটা হচ্ছে ডিমের মতো। আল্লাহর কোরআনের সাথে বর্তমান বিজ্ঞানেরও মিলে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। এজন্য বিজ্ঞান যত উন্নত হচ্ছে, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আল্লাহর কোরআনের সামনে ততই ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম হার্টসাল মানুষের এই হাতের ফিঙ্গারপ্রিন্টের তথ্য বের করেছেন। মাত্র 1856 খ্রিস্টাব্দে তারা চিন্তা করেছেন এই যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টগুলো এমন রেখা দিয়ে তৈরি, যে লেখাগুলো একজন মানুষের সাথে আরেকজন মানুষের লেখা মেলে না। ভোটের সময় যেই ফিঙ্গারপ্রিন্ট আমাদের কাজে লাগে, আমরা যখন ইন্ডিয়া কিংবা ভিন্ন দেশে যাই সেখানে মাইগ্রেশনের জন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট কাজে লাগে। এই পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের 10টা আঙ্গুলের, প্রত্যেকটা আঙ্গুলের ছাপকে আলাদা আলাদা রেখা দিয়ে যিনি তৈরি করেছেন তিনি কে? এই তথ্যটা বিজ্ঞান বের করলো 1856 খ্রিস্টাব্দে। অথচ মধ্যযুগে নাজিলকৃত ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লোকেরা কি মনে করে যে মৃত্যুর পরে তাদের হাড়গুলো আমি কিভাবে জোড়া লাগাবো? অথচ আমি আল্লাহ তাদেরকে ওয়াদা করলাম শুধু হাড়গুলো জোড়া লাগা নয়, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের রেখাগুলো যেমন ছিল আমি আল্লাহ তাআলা আবার তাদেরকে পুনরায় আবৃত্তি করে তাদের রেখাগুলো নির্ধারিত জায়গায় সেট করতে আমি আল্লাহ সক্ষম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআনুল কারীমের কাছে ভিক্ষার থুল নিয়ে দাঁড়াচ্ছে। বলি আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান আকাশ নিয়ে চিন্তা করে তারা অবাক হয়ে যাচ্ছে, এই মহাকাশ নিয়ে চিন্তা করে অবাক হয়ে যাচ্ছে।
তারা বলছে সূর্য ঘুরছে, আবার কখনো বলছে পৃথিবী ঘুরছে, আবার কখনো বলছে সূর্য ঘুরছে পৃথিবীও ঘুরছে, আবার এরপরে তারা যখন কিছুই বুঝছে না তখন বলতেছে আমাদের মাথা ঘুরছে। কখনো সূর্য কখনো পৃথিবী সঠিক তথ্য পাচ্ছে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, কে আসলে ঘুরে কে কার কক্ষপথে চলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকাল তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর নির্ধারিত সীমারেখা, আমি আল্লাহ সৃষ্টি করেছি সূর্যকে তার নির্ধারিত কক্ষপথে ঘোরার জন্য। সূর্য তার নির্ধারিত কক্ষপথে ঘুরে, এরপরের গ্রহ তার নির্ধারিত কক্ষপথে ঘুরে, শুক্র তার নির্ধারিত কক্ষপথে ঘুরে, বৃহস্পতি তার নির্ধারিত কক্ষপথে ঘুরে, আমাদের পৃথিবী নির্ধারিত কক্ষপথে ঘুরে, মঙ্গল গ্রহ নির্ধারিত কক্ষপথে ঘুরে, ইউরেনাস নাপচুন প্লুটো সকল গ্রহ নক্ষত্রগুলো তাদের নির্ধারিত কক্ষপথে ঘুরে, একজন আরেকজনের কক্ষপথকে অনুসরণ করে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত চলাকালীন দিন হঠাৎ করে আসে না, দিন চলাকালীন রাত আসে না, প্রত্যেককেই আমি আল্লাহ তাআলার বেঁধে দেওয়া টাইম অনুযায়ী নির্ধারিত সময় উঠে এবং ডুবে বলি আল্লাহু আকবার। এই যে তথ্য কোরআনুল কারীমের মধ্যে যিনি দিলেন তিনি কে? এই তথ্যগুলো দিয়ে আল্লাহ তাআলা বললেন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, তিনটা বিষয় কোরআন পরিপূর্ণ। শেষের কথাটা বুঝাতে গিয়ে উদাহরণটা টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লা মুবাদদিলা লিকালিমাত, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব রাসূল আপনাকে দিয়েছে, এর কোনো পরিবর্তন নাই, কোনো বদল নাই, কোনো চেঞ্জ নাই। বিজ্ঞান যত উন্নত হবে কোরআনুল কারীমের তথ্য তত নতুন করে মানুষকে উৎসাহিত করবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কোরআন আপনি কেন দিলেন? এই প্রশ্ন যদি আল্লাহর কোরআনকে করি, আল্লাহর কাছে উত্তর আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 105 নম্বর আয়াতে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ কিতাব নাজিল করলাম সত্য সহকারে হে রাসূল, এই কারণেই লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআনুল কারীম দিয়ে দুনিয়ার মানুষগুলোর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অঙ্গন যাতে কোরআনুল কারীম দিয়ে পরিচালিত করতে পারেন। লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআনুল কারীম দিয়ে আপনি মানুষের জীবনের বিচারের কাজগুলোকে ফয়সালা করতে পারেন বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীতে আসলেন কোরআনুল কারীম বিচারের কাজ ফয়সালা করার জন্য। লিতাহকুমা বাইনান নাস, ইয়াহকুমা হাকামা ইয়াহকুমা, ঠিক আছে না হুজুর? লিতাহকুমা মানে আল্লাহ তাআলা এটা পাঠিয়েছেন বিচার করার জন্য। তার মানে যত অপকর্ম, যত অশ্লীলতা, যত খারাপ কাজ, যত বেহায়াপনা, যত চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচার, সুদ ঘুষ হাউজে লটারি, বিভিন্ন ধরনের অশ্লীলতা সমাজে আছে না নাই? সকল অশ্লীলতার মোকাবেলায় একমাত্র বিচারের সংবিধান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে দিয়েই দিলেন বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীম পৃথিবীতে আসলেন বিচার করার জন্য। একজন মানুষ যদি চুরি করে, তার চুরির বিধানটা যে হাত কেটে দেওয়া, এটা কোরআনের মধ্যে আছে না নাই? একজন মানুষ যদি জেনাবে বিচার করে, অন্যায়ভাবে কোনো
মানুষকে একজন ছেলে একজন মেয়েকে যদি ধর্ষণ করে ফেলে, অথচ একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলা যদি জেনা করে পরকিয়া করে ফেলে, তাদের শাস্তি কি সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? একজন মানুষ যদি মদ্যপান করে তার শাস্তি কোরআনে আছে না নাই? কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিআ, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তার শাস্তিটা কি সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? এখন প্রশ্ন হলো, এতগুলো বিধান কোরআনের মধ্যে থাকার পরেও এই স্বাধীনতার 53-54 বছরে আল্লাহর কোরআনের একটা আইনও কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি নাকি? আমরা বাস্তবায়ন করতে পারি নাই। অথচ 72-এর সংবিধানে ডক্টর কামাল যে সংবিধান লিখেছেন, সেই সংবিধানে চুরির ব্যাপারে আইন আছে। ওই সংবিধানে চুরি করা বৈধ নয়, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু 72-এর সংবিধান দিয়ে 53-54 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কি বাংলার জমিন থেকে চুরি বন্ধ হয়েছে নাকি? অথচ এই 72-এর সংবিধানে জেনাবে বিচার ধর্ষণের ব্যাপারে আইন আছে, কিন্তু এই আইনগুলো থাকার পরেও আজ পর্যন্ত 53-54 বছরে কি বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়েছে নাকি? আমার দেশ থেকে কি মদ জুয়া বন্ধ হয়েছে? আমার দেশে কি মানুষ হত্যা বন্ধ হয়েছে নাকি? কেন বন্ধ হলো না? সহজ কথা একটাই, কেননা ওই সংবিধান, ওই আইনগুলো ছিল মানুষের তৈরি করা, ওই আইনগুলো আমার আল্লাহর ছিল না। ঠিক কিনা বলে? অথচ একজন মানুষ যদি চুরি করে, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা নারী হোক, সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে তার হাতটা কেটে দাও, বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? অনেকে আবার মনে করবে হুজুর সর্বনাশ, পেটের দায়ে চুরি করছে বেচারা গরিব মানুষ, মানুষের একটা ছাগল চুরি করছে, একটা মোবাইল চুরি করছে, অথবা এক মন ধান, গাছের কিছু ফল চুরি করছে, তার হাতটাও যদি কেটে দেন, গরিব মানুষ কি করে খাবে? আমার আল্লাহ এত অমানবিক নন। পেটের দায়ে যারা চুরি করে, এই ধরনের ছোট চোরদের হাত কাটার বিধান নয়, তাদের জন্য শাস্তি রয়েছে। হযরত উমর বলেছেন, যেই জামানায় পেটের দায়ে কেউ চুরি করে, ওই চোরকে তোমরা চোর বলো না, তার হাত তোমরা কাটো না, বরঞ্চ ওই জামানার শাসকের হাতকে কেটে দাও, বলি আল্লাহু আকবার। এখানে হাত কাটার বিধান দিয়ে আল্লাহ স্পষ্ট করেছেন, রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে, লক্ষ লক্ষ টাকা যারা মেরে খায়, জনগণের হক যারা নষ্ট করে, বেগমপাড়ায় যারা বাড়ি করে, কোটি কোটি টাকা ডলার রুপি যারা বিদেশে পাচার করে, সেই সমস্ত চোরদের হাত কাটার বিধান আমার আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা? একটা চোরকে প্রকাশ্যে দিবালোকে ধরে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে, একটা চোরকে ধরে যারা দেশের সম্পদ চুরি করে বেগমপাড়ায় বাড়ি করিয়েছে, এরকম একটা চোরকে প্রকাশ্যে ধরে যদি তার হাতটা কেটে দেওয়া হয়, এই দৃশ্য যদি ইন্টারনেটের মাধ্যমে গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির মোবাইলে এটা দেখানো যায়, তাহলে আমার দেশের বাঙালিগুলো অন্যের জিনিস চুরি করা তো দূরের কথা, না বলে তাকানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের এই বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয়নি। ঠিক কিনা বলেন? অথচ আমরা এটা স্পষ্ট ভাবে বলতে পারি, এবারের সংগ্রাম হলো আমাদের কোরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রাম। দেশের লক্ষ লক্ষ সম্পদ যারা চুরি করে আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আগামীতে যদি কেউ দেশের সম্পদে হাত দেওয়ার সাহস না পায়, এজন্যই রাঘব বোয়াল চোরদেরকে ধরে এনে প্রকাশ্যে তাদের হাত কেটে দেওয়া হোক। কারা কারা দিয়েছে? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। এতগুলো মানুষ আপনারা একদম তাকবীরও দিতে পারলেন না। আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিলে কি গুনাহ হবে নাকি? আসতে বলেন, কেন গুনাহ হবে? এই তাকবীরই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার রবের নামে তাকবীর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেই মাত্র 12 জন সাহাবীদেরকে নিয়ে কাফেরদের মসজিদে বাইতুল মুকাররম থেকে, কাবা ঘরের চত্বর থেকে যখন আবু জেহেলদের সামনে তাকবীর দিয়েছিল, সমস্ত কাফেররা থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এরপরে বাংলাদেশের ইতিহাস 810 বছর পূর্বে
যখন রাজা রাম লক্ষণ সেন এই বাঙালি মুসলমানদের ঈমান নষ্ট করে মুসলমানদের উপরে জুলুম করেছিল, তাদের ভালো কিছু খেতে দেয় নাই, পড়তে দেয় নাই, ভালো চাকরি করতে দেয় নাই, সে সময় মর্দে মুজাহিদ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন যুবক নিয়ে ওই রাম লক্ষণ সেনের দরবারে তাকবীরের আওয়াজ দিয়েছিল। রাজা রাম লক্ষণ সেন দুপুরের খাবার দিয়া পিছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ঠিক 810 বছর পরে আমরা দেখলাম যখন এদেশে উমরের উত্তরসূরি আবু সাঈদ মুগ্ধরা এদেশের ছাত্র জনতা যখন তাকবীরের আওয়াজ তুলেছে, এদেশের লেডি ফেরাউনও দুপুরের খাবার দিয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য আবার যদি একটা ইসলামী বিপ্লব আমরা করতে চাই, তাহলে যুবক, মুরব্বী, আবাল, বৃদ্ধ, বনিতা সকল স্তরের মানুষদেরকে নিয়ে আরেকবার তাকবীরের ধ্বনি কম্পিত করতে হবে। যুবকদের থেকে সেই তাকবীরের আওয়াজ শুনতে চাই। কারা কারা যে আছে দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীম এসেছে এই পৃথিবীতে কি করার জন্য? বিচার করার জন্য। কোরআনুল কারীম দিয়ে যদি চোরের বিচার হয়, বিশ্বাস করেন আল্লাহর কসম 1 বছর লাগবে না এই দেশ থেকে চুরি বন্ধ হতে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম দিয়ে যদি জেনাবে বিচারের করা হয়, জেনাবে বিচারের ব্যাপারে আল্লাহর কোরআনে স্পষ্ট বক্তব্য, যদি কেউ অন্যায়ভাবে কোনো ছেলে কোনো মেয়ে হারাম রিলেশনে যুক্ত হয়ে যদি জেনা করে ফেলে, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়, 100টা বেত্রাঘাত দেওয়া হুকুমটা কার? এই বিধান যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে কিছুদিন পর পরেই আমাদের ফেসবুকে দেখা লাগতো না যে 70 বছরের বুড়া 7 বছরের শিশুকে ধর্ষণ করেছে। কথা বলেন না কেন? কিছুদিন পরে পরেই আমরা এগুলো দেখছি। আর একটা মানুষের তো রুচি থাকে, রুচি তো থাকে, কিন্তু এই জেনাবে বিচারের এই আইনগুলো, কঠোরতাগুলো আমাদের সমাজে নাই, যার কারণে বেহেয়াপনা, অশ্লীলতা, জেনাবে বিচার, পরকিয়া আজও আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, কোরআনুল কারীমের এই বিধানগুলো দরকার। এজন্যই পট পরিবর্তন ঘটে, পট পরিবর্তন ঘটেছে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আল্লাহর কোরআনের এই বিধানগুলো আজকে বাংলাদেশে যা যা হচ্ছে, তাই সমস্ত কথাগুলোই যে আল্লাহর কোরআন মাফিক হচ্ছে, এটা আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আসুন আমরা সূরা আলে ইমরানের 140, 41, 42 নম্বর আয়াত থেকে আলোচনা করি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানালেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহর কোরআনের আয়াতের এই কথাগুলো কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, আপনি বুঝবেন, আপনার চিন্তার পরিবর্তন হবে যে এতদিন আমি কি করলাম, কোথায় গেলাম, কার কাছে গেলাম, আমি কি করছি, আগামীতে কি করা দরকার, সমস্ত কিছু তথ্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরা আলে ইমরান আয়াত নাম্বার হচ্ছে 140, 141, 142, এই 3টি আয়াত থেকে সংক্ষিপ্ত অন্তত পক্ষে আর কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানালেন, সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, উহুদ যুদ্ধকে কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে। উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক পরাজিত হলেন, রাসূলের রক্ত ঝরলো। আল্লাহ তাআলা জানালেন, রাসূল হে, আপনি সাময়িক পরাজিত হলেন, আপনার রক্ত ঝরলো, আপনার দাঁত শহীদ হলো, আপনি টেনশন হবেন না, আপনি হতাশ হবেন না, বিচলিত হবেন না। যতগুলো কষ্ট ওই কাফেররা আপনাকে দিয়েছে, সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি কাফেরদেরকে দেওয়ার ব্যবস্থা করব, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার একটু তাফসিরে যাই। আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের কথা জানালেন, রাসূল হে, এই উহুদ যুদ্ধে কাফেররা আপনাকে যতটুকু কষ্ট দিয়েছে, এই সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি ওই কাফেরদেরকে দেব, বলি আল্লাহু আকবার। আমরা দেখেছি বিগত 16 বছরে ওই জালিমেরা
ইমানদারদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে মামলা দিয়েছে, যেভাবে হামলা দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, একই হামলা একই জুলুম নির্যাতনের কপলে এখন তারা নিজে পড়েছে। ঠিক কিনা? আসতে বলেন কেন? ঠিক কিনা? কথা কার? আসতে বলেন কেন? কথা কার? ওরা আমাদের মুখগুলো বন্ধ করে দিয়েছিল। তাফসীর মাহফিলে আমরা হক কথা বলতে পারি নাই, স্টেজে এসে বক্তার মাইক কেড়ে নিয়েছে, এমনকি বক্তাকে মারধর পর্যন্ত ওরা করেছে। ঠিক কিনা বলেন? আমরা 5 জন আলেম এক জায়গায় হতে পারি নাই। একজন এক জায়গায় 5-10 জন আলেম হলেই আমাদের চতুর্দিকে তাকানো লাগতো কখন পুলিশ এসে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ এমন পরিবেশ করে দিলেন, ওরা 5 জন এক জায়গায় হতে পারছে না। ঠিক কিনা বলেন? এই পরিবেশ পরিস্থিতি যিনি তৈরি করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল এটাই তো আমি আল্লাহ করব। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ তাআলা এই যে ক্ষমতার পরিবর্তন ঘটাই, ক্ষমতার রদবদল ঘটে, কখনো মুমিনরা ক্ষমতায় যায়, আবার কখনো জালিমরা ক্ষমতায় যায়, কখনো মুমিনরা বিজয় লাভ করে, কখনো জালিমরা বিজয় লাভ করে। এই যে ক্ষমতার রদবদলটা আমি ঘটাই, ক্ষমতার রদবদলের পিছনে দুনিয়ার কোনো মানুষের হাত নাই। ক্ষমতার পরিবর্তন রদবদল একজন ঘটান, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই পৃথিবীতে ফেরাউনকে যিনি ক্ষমতা দিয়েছিলেন তিনি কে? আবার নমরুদকেও যিনি ক্ষমতা দিয়েছিলেন তিনি কে? আবার হাসিনাকেও যিনি ক্ষমতা দিয়েছিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, রাসূল আমি আল্লাহ কখনো মুমিনদেরকে ক্ষমতা দেই, কখনো কাফেরদেরকে ক্ষমতা দেই। কেন ক্ষমতা দেই আপনি জানেন নাকি? এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ মারাত্মক 6টা বিষয় অনুধাবন করি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 140, 41, 42 এই 3টা আয়াতে মুমিন এবং কাফেরদের মধ্যে এই যে ক্ষমতার জয় পরাজয়, এই জয় পরাজয়ের পিছনে কারণ বলেছেন 6টা। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান এবং কাফেরদের মধ্যে যে জয় পরাজয়, এই ক্ষমতার রদবদলের পিছনে কারণ, আওয়াজ দিয়ে বলুন কয়টা? একটু সকলে আওয়াজ দিয়ে বলুন কয়টা? যদি আপনারা আলোচনায় মনোযোগী হন, 6টা কারণেই আজকে আমি বলে মুনাজাত করব ইনশাআল্লাহ। খুব দরকার ভাইরা আমার। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা, বাস্তবমুখী একটি কোরআন আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমতার পরিবর্তন ঘটবে, তার মানে এখন আমাদের কাছে ভালো সময় আছে। এই ভালো সময় চিরদিন আমাদের কাছে থাকবে। যে কোনো সময় আবার হায়নারা ক্ষমতায় আসতে পারে, তারা আবার জুলুম নির্যাতন চালাতে পারে। এই জুলুম নির্যাতন চালা, এই যে মুমিনদের কিছু ভালো সময় আসা, আবার খারাপ সময় আসা, এই ভালো সময় এবং খারাপ সময় আসার পিছনে আমার আল্লাহর জন্য কারণ রয়েছে। কয়টা? একটু সকলে আওয়াজ দিয়ে বলুন কয়টা? 6টা। এই 6টা কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, রাসূল ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, এই জয় পরাজয়ের পিছনে আমি আল্লাহ তাআলার 1 নাম্বার কারণ হলো, এখানে আলেম ওলামা আছেন, শব্দগুলো বুঝে আমাদেরকে জানাতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়া'লামাল্লাহ, আমি আল্লাহ জেনে নিতে চাই, আমি আল্লাহ বুঝে নিতে চাই, যাচাই করতে চাই, পরীক্ষা করে নিতে চাই। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, এই পৃথিবীতে কারা জুলুম নির্যাতনের সময় আমি আল্লাহর ঈমানটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে থাকতে পারে। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে এই যে খারাপ সময় দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেন যে এই খারাপ সময় ঈমানদাররা কতটুকু দৃঢ়তার উপরে থাকতে পারে, আবার ভালো সময় দিয়েও আল্লাহ পরীক্ষা করে নেন। এখন যে ভালো সময় দিলাম, এখন ভালো সময় পেয়ে ক্ষমতা পেয়ে তারা আবার মোশান দেখায় নাকি, এই চিন্তাটা যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়া'লামাল্লাহ, আমি আল্লাহ পরীক্ষা করে নিতে চাই। বিগত 16 বছরে যেভাবে মোমেন চেনা গেছে, 5 আগস্টের পর থেকে কিন্তু ওইভাবে আর মোমেন চেনা যায় না। ঠিক কিনা বলেন? আসতে বলেন না কেন? ঠিক কিনা? যেই মৌলবি এতদিন ওদের সুরে কথা বলেছে, ওদের কথাই উঠেছে বসেছে, ওদের দোয়া দরুদ পড়েছে, 5 আগস্টের পর থেকে তারও মুখ ফুটেছে। আওয়াজ দিয়ে বলেন না কেন? ঠিক কিনা? আমাদের সমাজে কিছু দোমুখা পাতি নেতা আছে না নাই? 5 আগস্টের আগে তারা তাদেরকে তেল মেরেছে, তারা চলে যাওয়ার পরে এখন তারা এ নিয়ে আরো কাদেরকে জানি তেল মারার চেষ্টা করছে। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলছেন না
ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা এই জয় পরাজয় নিয়ে দেখে নিলাম, আমি আল্লাহ বেছে নিলাম কারা ছিল এই পৃথিবীতে আমার জমিনে সচ্চা ঈমানদার, বলি সুবহানাল্লাহ। এজন্য দেখবেন কওমি অঙ্গনে যখন হত্যা হলো, গণহত্যা চালানো হলো কওমি অঙ্গনে শাপলা চত্বরে, তখন এক শ্রেণীর আলেমেরা তারা বলছে কি দরকার অস্ত্রের সামনে, বন্দুকের সামনে দাঁড়ানোর, চলো আমরা শুকরিয়া মাহফিল করি। জায়গায় জায়গায় তারা শুকরিয়া মাহফিল করেছিল, এমনকি মিষ্টি বিতরণ করেছিল। গোপালগঞ্জ থেকে আওয়াজ আসলো, একজন মৌলবি তেনাকে কওমির জননী বানায় দিলেন, ফলস্বরূপ তিনি বাইতুল মোকাররমে খতিবের দায়িত্ব পেলেন। তবে আপডেট নিউজ হচ্ছে তিনি পালিয়ে যাওয়ার পর থেকেই সেই খতিবার নাই। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? এই খেলা যিনি খেলিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এজন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? পরীক্ষা দিলে মান যিনি বাড়ান, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানান, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লোকেরা কি ধরে নিয়েছে নাকি, তারা কি কাউন্ট করে ফেলেছে, তারা কি বুঝে ফেলেছে নাকি তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, এ কথা বলার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? আমার আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের পূর্বে যারা ছিল আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে পরীক্ষা করেছি। এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহ জেনে নিয়েছি কারা হচ্ছে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের এই জয় পরাজয়ের ব্যবস্থা করেছেন পরীক্ষার মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য বলুন পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, পরীক্ষার কথা কি বলবো, সর্বনাশ। আমাদের স্কুলগুলোতে তো পরীক্ষা নাই। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে বলছি মা কি পরীক্ষা হচ্ছে, তখন বাচ্চারা বলতো যে আঙ্কেল চাচ্ছু আমাদের পরীক্ষা হলো, আমাদেরকে বলা হচ্ছে অঙ্কন করো। কি অঙ্কন করো? যে কারো বাবার ছবি অঙ্কন করো, কারো মায়ের ছবি অঙ্কন করো। আমাদের স্টুডেন্টরা বলতো যে আমাদের বিদ্যালয়ের চতুর্দিকে শুধু বাবা আর বাবা। আমরা বলেছি শুধু স্কুল বিদ্যালয়ের চতুর্দিকে বাবা নয়, গোটা দেশটাকে বাবা দিয়ে ভরে ফেলেছে। এই দেশটার টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় বাবার মূর্তি নির্মাণ করা হয়েছে দেশের টাকা নষ্ট করে। কলেজ ভার্সিটির মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে বাবার ছবি নষ্ট করেছে, বাবার ছবি মূর্তি তৈরি করেছে, বাবাকে তুলতে তুলতে জামানার নবী পর্যন্ত বানাই দিয়েছে। ঠিক কিনা? 5 আগস্টে এই জাতি স্পষ্ট প্রমাণ দিয়েছে, আর কোন বাবার দোহাই দিয়ে, কোন দাদার দোহাই দিয়ে, স্বামীর দোহাই দিয়ে এই জাতিকে আর বোকা বানানো যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কেউ যদি মূর্তি নির্মাণ করে সে প্রকাশ্যে শিরিক করলো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যেই ঘরের ভিতরে কুকুর এবং মানুষের ছবি থাকে সে ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। সুবহানাল্লাহ বলেন। হুজুর হাদিস আছে না নাই? অথচ দেখেন আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে ঢুকলেই 2 জন মানুষের ছবি আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এজন্য গোটা জাতিকে শিরকে লিপ্ত করেছিল তারা। অথচ আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা ছিল এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন, কিন্তু একটা গুনাহ maaf করে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেই, শুধু একটা গুনাহ maaf করি না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় যুলম। এজন্য যে শিরক করলো সে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। এজন্য গোটা জাতিকে শিরকে লিপ্ত করে রহমত, সুন্নত, বরকত আমাদের সমাজ থেকে শূন্য করা হয়েছিল। এই সমাজে রহমত, বরকত ফিরিয়ে আনার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এবার আমরা যদি সমাজ থেকে আমরা এখন প্রশ্ন করতে পারি, হুজুর এতদিন জোর করে আমাদের উপরে মূর্তি চাপায় দেওয়া হয়েছিল,
আমাদের কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে, রাস্তার মোড়ে মোড়ে, আমাদের অফিস আদালতগুলোতে মূর্তি এবং ছবি নির্মাণ করে আমাদের শিরকে লিপ্ত করা হয়েছিল। গোটা জাতিকে শিরকের গুনায় কবলিত করা হয়েছিল। এই শিরক থেকে এখন আমরা রহমত পাবো কিভাবে? এই প্রশ্ন যদি আমার আল্লাহকে করি, আমার আল্লাহর কোরআনের কাছে সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানালেন, গোলামেরা, যদি শিরকের এই কবল থেকে বেঁচে রহমত এবং বরকত পেতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন দুইটা কাজ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কাজ কয়টা? একটু সকলে আওয়াজ দিয়ে বলুন কয়টা? দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, দীর্ঘদিন তোমরা শিরকে লিপ্ত ছিলে। এই শিরকে লিপ্ত থাকার কারণে রহমত বরকত শূন্য হয়ে গিয়েছিলে। এই রহমত বরকত যদি আবার ফিরিয়ে পেতে চাও, তাহলে দুইটা কাজ করো। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, সমাজের, দেশের, জনপদের সমস্ত লোকেরা ইমানের বলে বলিয়ান হয়ে যাও। ইমানটাকে মজবুত করে ফেলো, ইমানের আগুনটাকে দীপ্ত করে দাঁড়িয়ে ফেলাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকাউ, তাকওয়ার সমাজ বিনির্মাণ করো। যেই সমস্ত লোকেরা তাকওয়াবান, এই সমস্ত লোকদেরকে সমাজের প্রতিনিধি নির্বাচন করো। এই তাকওয়ার সমাজ যদি বিনির্মাণ করতে পারো, আমার আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর আসমান এবং জমিনের সকল বরকতের দরজা ওই বান্দাদের, ওই জনপদের জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রহমত বরকত ফিরিয়ে আনতে হলে আর কোনো ধানাই বানাই চলবে না। বাংলার মুসলমানগুলো রহমত বরকত ফিরিয়ে আনতে হলে ইমানের বলে বলিয়ান মজবুত ইমান এনে তাকওয়ার সমাজ বিনির্মাণ করার জন্য যেই সমস্ত লোকেরা তাকওয়াবান, যাদের ভিতরে আমরা তাকওয়া খুঁজে পাই, যারা নামাজি, যারা ইমানদার, মানুষকে নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীন কায়েমের কথা বলে, এরকম দ্বীন কায়েমের লোকদেরকেই ক্ষমতার মস্তদে বসে আগামীর সংসদকে কোরআনের সংসদ বানিয়ে এদেশে রহমত বরকত ফিরিয়ে আনতে চাই। কারা কারা দিয়েছে? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আমার মনে আছে, সম্মানিত ভাইরা আমার, জয় পরাজয়ের পিছনে কারণ জানি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলুন কয়টা? আমি বলেছি কয়টা? একটা। আরো আছে না নাই? আচ্ছা, আমার মহিলা মা বোনেরা কিছু আছেন, আমি তাদের ব্যাপারে যেটা বলতে চেয়েছিলাম একটু শুরু করি, এরপরে আমার বাকি কারণগুলো বলছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি চালাবো? আচ্ছা, আমরা মা বোনদের ব্যাপারে একটু শুনে নেই। আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনারা শোনেন, ইহুদি নারীদের বদ আমল জানি কয়টা আপনাদের মনে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 7টা। আপনারা যদি মনোযোগ না দেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা আছে না নেই? সৌদি আরবের এক লোক বাংলাদেশে গিয়ে সৌদি আরবের এক লোককে বাংলায় একটা গালি দিয়েছে। সেই গালির ভাষা ছিল শালার পুত শালা। কি ভাষা ছিল? শালার পুত শালা। এখন সৌদি আরবের লোক তো আর বাংলা বোঝে না। বাংলা বোঝে নাকি? বাংলা বোঝে না। সে মনে করছে আমার ভাই আমাকে শালার পুত শালা বলছে, বাঙালি ভাই। সে কথাটা মনে রেখেছে। মনে রেখে তাদের একজন মুআল্লিমকে জিজ্ঞাসা করেছে, যে বাংলাও বোঝে আরবি বুঝে, তাকে জিজ্ঞাসা করছে, ভাই কয়লা আখুকাল বাঙালি ইউ আন্নি হালার পুত হালা, ভাই আপনার এক বাঙালি ভাই আমাকে বলেছে যে শালার পুত শালা, মামানা হাদা, তো শালার পুত শালা অর্থ কি? এখন এই মুআল্লিম তো একটু চালাক। সৌদি আরবের যে নিয়ম কানুন, কাউকে গালি দেওয়া তো এটা ফাঁসিকি কাজ, আমার ভাইয়ের না জানি কি শাস্তি হয়। সে কৌশল করে বলেছে, ভাই শালার পুত শালা মানে আপনি হচ্ছেন ধনির ছেলে ধনী। সে কৌশল করেছে, বলি আলহামদুলিল্লাহ। এখন সে মনে করছে তাই নাকি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শালার পুত শালা মানে আমি ধনির পুত ধনী। সে তো জানে না আমি শালার পুত, আমার বাপ শালার পুত, আমার 14 গোষ্ঠী শালার পুত, আমরা সবাই ধনির পরিবার, ধনির বংশ। তাকে দেখা হলে আমি ধন্যবাদ দেব। পরের বেশ কয়েকদিন পরে যখন আবার তার সাথে দেখা হয়েছে, তখন তাকে জড়িয়ে ধরে বলছে, ভাই আন্নি হালার পুত,
ওয়া আবুকা হালার পুত, ওয়া আহলা হালার পুত, ওয়া জাদ্দ হালার পুত। তার মানে সে তাকে বলছে, ভাই আপনি তো সেদিন আমাকে শালার পুত বলছেন, আপনি তো জানেন না আমি শালার পুত, আমার বাপ শালার পুত, আমার 14 গোষ্ঠী শালার পুত। কারণ সে মনে করছে শালার পুত শালা মানে হচ্ছে ধনির পুত ধনী, ঠিক কিনা বলেন? এজন্য কথা যদি ভুল বুঝেন তাহলে বিশৃঙ্খলা লাগার সম্ভাবনা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমার মহিলা মা বোনদের যে 7টি বদ বৈশিষ্ট্য ভালো করে শুনবেন। 1 নম্বরে মহিলাদের, ইহুদি নারীদের 7টি বদ আমল ছিল। আমি এই আমলগুলো হাদিস থেকে রিসার্চ করে দেখেছি, আমার বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এই 7টা বদ আমল ঢুকে গেছে, বলি নাউজুবিল্লাহ। আর এগুলো সম্ভব হয়েছে ভারত থেকে আগত কিছু নগ্ন সিনেমার জন্য, কিছু সিরিয়ালের জন্য, কালার্স বাংলা, স্টার জলসা, জি বাংলা, সনি বাংলার মতো কিছু নগ্ন সিরিয়ালের কারণে, ঠিক কিনা বলেন? আপনাদের ঠিক শুনে মনে হচ্ছে এই এলাকায় বোধহয় ডিশ নাই, আছে? এই এলাকার ঘরগুলোতে বোধহয় টিভি নাই, আছে? তবে ডিশ এবং টিভির থেকেও মারাত্মক শয়তানি যন্ত্র হচ্ছে বর্তমান কি? আসতে বলেন না কেন, বর্তমান কি? এজন্য খুব সাবধান। এই 7টি বদ আমল। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন্নানা। এই আন্নানা শব্দের অর্থ হলো ইহুদি নারীরা তাদের স্বামীদেরকে ওয়ার্নিং দিত, শোনো টাকা পয়সা যা আছে সব আমার জন্য খরচ করবা, খবরদার তোমার বাবা এবং মায়ের জন্য 1 টাকাও খরচ করবা না। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহ তাআলা জানালেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূল আপনাকে প্রশ্ন করবে দান সদকা কোথায় করব, আপনি জানায় দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন রাসূল আপনার সাহাবীরা উম্মতেরা যদি জিজ্ঞাসা করে দান সদকা কোথায় করব, আপনি তাদেরকে বলে দেন দান সদকা যদি কল্যাণকর করতে চাও তাহলে সবার আগে নিজের বাবা এবং মায়ের জন্য খরচ করো, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক ভাই রয়েছে, অনেক সন্তান রয়েছে, চাকরি করে, ব্যবসা করে, অথবা প্রতিষ্ঠিত বা কষ্ট করে খায়। তার পরিবারে দেখা যায় তার স্ত্রী সন্তান নিয়ে এসে খাচ্ছে, তার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আসলে সে সারছে, কিন্তু তার এই সুখের পরিবারে জনম দুঃখী বাবা মার জায়গা হয় না। এরকম সন্তান আছে না নাই? আসতে বলুন কেন, আছে না নাই? অথচ রাসূল বলেছেন যেই সন্তানের বাবা মা তার উপরে খুশি থাকবে না, দুনিয়ার কোন আমল দিয়ে তার জান্নাত নিশ্চিত হবে না, বলি আল্লাহু আকবার। আর যাদের বাবা মা বেঁচে আছে জান্নাতে যাওয়ার একটা সুযোগ রয়েছে, বলি সুবহানাল্লাহ। কেননা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার পাশাপাশি বাবা মার খেদমত করা যে ফরজ, এটা আমাদের উপরে আইন যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরেই 2 নাম্বার তোমাদের দায়িত্ব হলো ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার জিন্দেগিতে এক শ্রেণীর মানুষদের প্রতি তোমরা ইহসান করবা, তারা হচ্ছে তোমাদের পিতা মাতা, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে আপনারা অনুমতি দিলে আমি ইহসান শব্দের একটু তাফসীর করতে চাই, হুজুর যাব? আল্লাহ তাআলা বললেন যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করার পরেই তোমার পিতামাতার প্রতি ইহসান করো, বলি না সুবহানাল্লাহ। এই ইহসান মানে কি আপনি জানেন? আমরা মনে করি ইহসান মানে ভালো ব্যবহার, খেদমত, সেবা যত্ন করা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইহসান শব্দের আরো ব্যাখ্যা আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নেই? 3টে স্তর মানুষের। একটা হচ্ছে জুলুম, একটা কি জুলুম, আরেকটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে ইহসান। ভালো করে শোনেন, যেই মানুষটা যেইটা পাওয়ার হকদার তাকে যদি আপনি ওইটা না দেন তাহলে সেটা তার উপরে জুলুম। সেটা তার উপরে কি? একটু সকলে দেন, সেটা তার উপরে কি? জুলুম। একই জিনিস 2 জন পাওয়ার হকদার, আপনি সমান করে দিলেন, এটার নাম ইনসাফ। এটার নাম কি? আল্লাহ তাআলা পিতামাতার ব্যাপারে তো বলতে পারতেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান না করে আল্লাহ বলতে পারতেন ইনসাফা, ইনসাফ করো। আল্লাহ ইনসাফের কথা না বলে বলেছেন ইহসানা। ইহসান মানে অতি উত্তমটা করো, বলি না আল্লাহু আকবার। এর মানে হলো আপনি বাজারে গিয়েছেন ঈদের সময় মার্কেট করার জন্য, ভালো করে শোনেন যাদের বাবা মা বেঁচে আছে, ইহসান শব্দের ব্যাখ্যাটা কি তাফসীরের মধ্য থেকে নেন। আপনি গেছেন মার্কেট করার জন্য, আপনার নিজের জন্য একটা লুঙ্গি কিনলেন, আপনার ভাইয়ের জন্য একটা লুঙ্গি কিনেছেন, আপনার সন্তানের জন্য একটা লুঙ্গি কিনেছেন,
আপনার বাবার জন্য একটা লুঙ্গি কিনেছেন, সবাইকে সমান করে দিয়েছেন, এইটার নাম হলো ইনসাফ। যদি আপনি নিজের জন্য ভালোটা কিনতেন, অথবা যদি নিজে ভালোটা করে নিজের ভাইকে কম দিতেন, নরমাল দামেরটা দিতেন, বা বাবাকে কম দামেরটা দিতেন, এটা হতো জুলুম। কিন্তু আল্লাহ তাআলা বাবা মার ক্ষেত্রে ইনসাফ এবং জুলুমকে জায়েজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার ক্ষেত্রে বলেছেন ইহসানা, মানে তুমি যে লুঙ্গিটা কিনেছো, তোমার পোশাকটা যত দাম দিয়ে কিনেছো, তার থেকে 1 টাকা দাম বেশি হলো বাবা মারটা কিনতে হবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এইটার নামে ইহসান। কি হুজুর ঠিক আছে? এইটার নামে ইহসান। আপনি বাড়িতে তরকারি রান্না করেছেন, মাংস রান্না করেছেন, নিজে 2 টুকরা খাচ্ছেন, সন্তানকে 2 টুকরা দিলেন, বাবা মাকে 2 টুকরা দিলেন, এটা হলো ইনসাফ। আপনি নিজে 2 টুকরা খেলেন, সন্তানকে 1 টুকরা দিলেন, বাবা মাকে 1 টুকরা দিলেন, এটা হলো জুলুম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইনসাফ করো, নিজে যদি 2 টুকরা খাও, তাহলে বাবা মার ক্ষেত্রে 1 টুকরা বাড়ায় দাও, অন্তত একটু ঝোল হলেও নিজের বাবা মাকে বাড়ায় দাও। এটা ফরজ যিনি করেছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? অথচ আমাদের মহিলারা বলে তোমার বাবা মার সাথে আমি খাবো না, আমি একাই খাবো, তোমার বাবা মা আমার পরিবারে বোঝা। এরকমও মহিলা আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? যদি এই আচরণ কোনো মহিলার থাকে, বুঝে নেবেন যে এটা হচ্ছে ইহুদি নারীদের আচরণ। সরাসরি ওই মহিলার ভিতরে ইহুদি নারীর প্রেত আত্মা ভেদ করেছে। এই মুহূর্তে যদি তাকে সাইজ না করেন, সে তো জাহান্নামে যাবে, আপনাকে নিয়েও জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য আরো 7টা আরো 6টা রয়েছে, আপনার অনুমতি দিলে আমি আগাই, সেগুলো আমার মা বোনদের জানার দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? 2 নম্বরে ইহুদি নারীদের বদ আমল হলো মান্নানা। এর মানে হলো স্বামীকে শুধু সব সময় খোটা দেয়, স্বামীকে সব সময় খোটা দেয়। আমার বাবার বাড়ি থেকে তোমাকে তো মোটরসাইকেলটা দিয়েছি, আমার বাড়ি থেকে ফ্রিজ দেওয়া হয়েছে, এই খাটটা তো আমার বাড়ির, এরকম সব সময় খোটা দেওয়ার মহিলা আছে না নাই? এরপরে বলে মহিলাদের একটা কমন ডায়লগ, তোমার লগে বিয়ে হয়ে আমি জীবনে কিচ্ছু পাই নাই, আমার সব গেছে, তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা আমার নষ্ট হয়ে গেল, তার থেকে যদি আরেক বেটার লগে বিয়ে হতো আমার ভালো হতো। এরকম আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? এজন্য খোটা দিবেন না আমার মায়েরা, কখনো স্বামীকে খোটা দিবেন না। এটা ইহুদি নারীদের আচরণ। যদি আপনি স্বামীকে খোটা দেন, যদি স্বামীর এটার জন্য মন খারাপ করে, ইহুদি নারীদের সাথে আপনার হাসর নাচর হবে। বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে ইহুদি নারীদের বদ যেটা আমল ছিল সেটা হচ্ছে হান্নানা। হান্নানা শব্দের অর্থ হলো ইহুদি নারীরা স্বামীর খেদমত করতো না, উল্টা স্বামীকে দিয়ে খেদমত করাই নিত। এরকম মহিলা আজও আছে না নাই? স্বামীকে দিয়ে খেদমত করায় নাই, কাজ করায় নাই, স্বামীকে তার কথা মতো উঠায় আর বসায়। স্বামী যে একটা সম্মানের পাত্র, একটা মহাব্বতের পাত্র, এই জমানার মানুষগুলো, মহিলাগুলো, মডার্ন মেয়েগুলো এটা ভুলেই গিয়েছে। ঠিক কিনা বলেন? এখন আবার ডিজিটাল যুগ এসেছে, প্রেম করে বিয়ে করে, রিলেশন, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা রিলেশন করার সময় যেমন নাম ধরে ডাকে স্বামীকে, মানে বয়ফ্রেন্ডকে বিয়ের পরও নাম ধরে ডাকে। এরকম আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? এটা করা যাবে না, স্বামীর খেদমত করতে হবে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করবেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই সালাম পাঠিয়েছেন, এমনিতেই সালাম পাঠান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে দরজা খুলে, খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরেই তিনি দেখলেন রাসূলের চেহারাটা বড় হাস্যোজ্জ্বল। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত হাস্যোজ্জ্বল চেহারা কেন? কোনো সুসংবাদ আছে নাকি? রাসূল বললেন, খাদিজা, তোমার জন্য একটা মারাত্মক সুসংবাদ রয়েছে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন সুসংবাদ আমার জন্য রয়েছে যার জন্য আপনার চেহারাটা বড় হাস্যোজ্জ্বল, আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তোমাকে সালাম পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সালাম পাঠিয়েছেন। হযরতে খাদিজা কান্না করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার মতো ছোট্ট নগণ্য এই গোলামকে আল্লাহ সালাম পাঠিয়েছেন, আমি কি আমল করেছি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনশাআল্লাহ এটা আসবে, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা, আমার দুর্দিনে সকলে আমার সুদিনের সাথী, আর তুমি খাদিজা একমাত্র যে ছিলা আমার দুর্দিনের সাথী। বলি আল্লাহু আকবার। যখন মক্কা নগরীতে রাসূল কঠিন একটা সময় পার করছে,
হেরা গুহায় ধ্যানমগ্ন হযরতে খাদিজা কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে উঠে রাসূলকে খাদ্য দিয়ে এসেছে, বলি আল্লাহু আকবার। হযরতে খাদিজা তার অর্জিত সকল সম্পদ রাসূলের নামে ওয়াকফ করে দিয়েছেন, দ্বীনের জন্য কোরবানি দিয়েছেন। এজন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় রাসূলকে ওসিয়ত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব আপনি আমার কবরে নামবেন, আপনি আমার দাফন কাফন করাবেন, আমার গোসল আপনি করাবেন এবং আমার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব আপনি রাসূল দিয়ে দেবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার ওসিয়ত পালন করেছেন এবং তার কবর হওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়েছিলেন তার সওয়াল জবাব দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আয়াত নাযিল করে জানিয়েছেন, রাসূল, খাদিজার জন্য আপনাকে সওয়াল জবাবের প্রস্তুত থাকার দরকার নাই, খাদিজার সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ নিজেই দেব, বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই দিক থেকে আমাদেরকেও পুরুষদেরকেও কিছু ভূমিকা পালন করার দরকার আছে না নাই? আমাদের পুরুষ ভাইরা অনেক সময় দেখা যায় বাইরে একটু মানুষের কাছ থেকে ঠেলা খাইয়া তাদেরকে কিছু বলতে না পেরে রাগ হয়ে এসে ওই রাগটা এসে স্ত্রীর গায়ে ঝাড়ে, এরকম আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? স্ত্রী পেটা পুরুষ, এদেরকে পুরুষ না, এদেরকে বলা যায় কা পুরুষ। কি পুরুষ? যারা স্ত্রীকে পিটায় এরা কা পুরুষ। স্ত্রীকে পেঠালেই শাসন করা যায় না, পেঠানো ছাড়াও শাসন করার সিস্টেম ইসলামের মধ্যে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আপনি ভালোবাসা দিয়ে যেটা করতে পারবেন ভাই, ডাং মার দিয়ে তো সেটা করা সম্ভব নয়। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রোমান্টিক ছিলেন, আমি যখন তরকারি কাটতাম রাসূল পিছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরতো, আল্লাহু আকবার। আমি বলতাম, রাসূল কি করেন? রাসূল বলতেন, আয়েশা তুমি কি করো? আয়েশা বলতেন, রাসূল তরকারি কাটতেছি। হযরতে রাসূল বলতেন, হাতি সিকিন, তোমার ছুরিটা দাও, আমি একটু তরকারি কেটে দেই। আম্মা জান আয়েশা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত থেকে ছুরিটা নিয়ে আমার তরকারি, আমার গাজর, আমার শসাগুলো কেটে দিতেন, বলি সুবহানাল্লাহ। সেই দিক থেকে স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নাত, বলি সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? এখন বলবেন, হুজুর যদি এই সুন্নাত পালন করতে বলেন তাহলে এখন থেকে শুধু পেঁয়াজ কাটতে দিবে আমাদেরকে। কি কাটতে দেবে? পেঁয়াজ। হ্যাঁ কাটবেন, সমস্যা নাই। স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালো একটা সম্পর্ক হবে আল্লাহর জান্নাতে আমাদের জন্য নাজ নিয়ামত বাড়িয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মারতেন না। ভালো করে খেয়াল করেন বিশ্বনবীর ভালোবাসার সিস্টেম পদ্ধতিটা কেমন ছিল। 4 জন স্ত্রী এক জায়গায় বসে রাসূলকে প্রশ্ন করছেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন? আসতে বলেন কেন, সহজ না কঠিন? 4 জন এক জায়গায় বসা, রাসূলকে বলছেন এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়লেন। তিনি বললেন, কাকে বলি? একজনকে বললে তো আরেকজন মন খারাপ করবে, ঠিক কিনা বলেন? হযরতে আয়েশা বলছেন, আমার কথা তো বলবেই। সাফিয়া বলছেন, আমাকে কি রাসূল বাদ দেবে? হাফসা বলছে, আমাকে তো বলবেন। মাইমুনা বলছেন, রাসূল আমাকে তো বাদ দেবেন না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কৌশল করে বললেন, গাদান, তোমাদের এই প্রশ্নটা আমি আজকে নয় আগামী কালকে দেব, বলি সুবহানাল্লাহ। এই কথা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ওই দিন রাত্রেবেলায় প্রথম স্ত্রী আয়েশার ঘরে গেলেন। তাকে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, আয়েশা রে, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, তোমাকে বড় আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসার কথা কিন্তু কাউকে বলবা না। তোমাকে ভালোবেসে 2টা খেজুর দিলাম, তোমাকে যে এই 2টা খেজুর দিয়েছে এই কথাটা কাউকে খবরদার বলবা না। রাসূল যেহেতু বলেছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন গেলেও বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্ত্রীর কাছে গেলেন। তাকেও গিয়ে 2টা খেজুর দিয়ে বলছেন, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, তোমাকে আল্লাহর জন্য বড্ড বেশি ভালোবাসি, তোমাকে যে এই 2টা খেজুর দিলাম এই ভালোবাসার কথা, 2টা খেজুরের কথা কাউকে বলবা না। দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়ে তাকেও 2টা খেজুর দিয়ে বললেন, তোমাকে যে 2টা খেজুর দিলাম এই কথাটা কাউকে বলবা না। 4 নাম্বার স্ত্রীর কাছে গিয়ে 3 নাম্বার 4 নাম্বার 4 জনকেই একইভাবে 2টা খেজুর দিয়ে বললেন আলাদা আলাদা ভাবে, যে তোমাকে যে এই 2টা খেজুর দিলাম এই কথাগুলো কাউকে বলবা না। পরের দিন সকালবেলায় যখন 4 জন এক জায়গায় বসে আছেন, রাসূল কাকে বেশি ভালোবাসেন রাসূল এবার নিজের মুখে বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বলছেন, গতকাল রাতে আমি যাকে 2টা খেজুর দিয়েছি। বিশ্বনবী কাকে বলে? তার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা কি? 2টা খেজুর দিয়ে স্ত্রীকে সুখী করে ফেলেছে, বলি আল্লাহু আকবার।
কিন্তু দুঃখজনক সত্য, সে রাসূলের চরিত্র নিয়েও বাজে মন্তব্য করার মতো নাস্তিক আজও আমার বাংলার জমিনে আছে না নেই? আসতে বলেন কেন আছে না নেই? তারা বলে মুহাম্মাদের এতগুলো স্ত্রী কেন? আমার রাসূল নাকি নারী পিপাসু জেনাকর, বলি নাউজুবিল্লাহ। এরপরে ইদানিং কিছু আউল ফাউল বের হইছে, যারা রাসূলকে নিয়ে তো বলে 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 আল্লাহকে নিয়েও বাজে মন্তব্য করে, এরকমও কিছু আউল ফাউল আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? আছে। এই কিছুদিন আগে একটা বাউলের কথা ভাইরাল হলো, সেই বাউলটার নাম কি? আবুল সরকার। সে গান বাজনা করে, ঠিক আছে, সেটা শরীয়তে এলাও নয়, তারা তো শরীয়ত বিশ্বাসই করে না। গান বাজনা করে বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেললো যে আল্লাহর কথার নাকি আগা গোয়া কিচ্ছু বুঝে না, বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মিয়া, তুমি কোরআনকে নিয়ে কটূক্তি করলা, সূরা নাস নিয়ে তাফসীর করে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এই নাস মানে বলে নাসানাসি, নাউজুবিল্লাহ বলেন। এই নাস মানে কি নাসানাসি? বলছে ইলাহিন নাস, আল্লাহ বলছে নাসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে নিয়ে ব্যঙ্গ করলো, এরপরে আল্লাহকে নিয়ে বলতে বলতে বললো আল্লাহর ওটা মুখ না, ওটা নাকি হুক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমরা বলতে চাই শুধু বাংলাদেশ নয়, আবুল সরকার আল্লাহকে নিয়ে এই বাজে মন্তব্য করে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলজায় আঘাত দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এরকম ভণ্ড আউল ফাউলদের পক্ষেও এদেশের কিছু রাজনৈতিক নেতা তাদের পক্ষে সাফাই গাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য হচ্ছে, এদের কোনো মায়া কান্না নাই। বাউলকে গ্রেফতার করা হলো কেন? এজন্য তাদের ভালোবাসা উতলে পড়ছে, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? আমাদের দাবি হলো শেষ নবীর উম্মত হয়ে এই দাবিটা আমরা করতে পারি। সরাসরি আমার আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, রাসূলকে যারা নারী পিপাসু বলেছে, কোরআনকে নিয়ে যারা অবমাননা করেছে, সে বাউল হোক আর ফাউল হোক, নেতা হোক আর খেতে হোক, দ্রুত গ্রেফতার করে বাইতুল মুকাররমে তাকে ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে এদেশে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, সরাসরি আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে মূল আলোচনাটাই ফিরে যাচ্ছি, সময় কভার দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। মুসলমানদের জয় পরাজয়ের 6টি কারণ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা এই মুমিনদের জয় পরাজয় ঘটিয়ে আমি আল্লাহ তাআলা দেখতে চাই কারা এই পৃথিবীতে ঈমানদার আর কারা ঈমানদার নয়। এই ঈমানদার এবং বেঈমানদের যাচাই বাছাই হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কারণ জানালেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানান ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা 2 নাম্বার হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। এখানে আল্লাহ তাআলা ওয়ালিয়া আলামা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি আল্লাহ তাআলা এখানে গ্রহণ করব, রিসিভ করব অনেকগুলো ঈমানদারের মধ্য থেকে যার ঈমানটা আমার কাছে বেশি প্রিয়, যার ঈমানটা আমার কাছে ভালো লাগবে, পছন্দ হবে, এই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার কাছে শহীদ হিসেবে টেনে নেব। বলি সুবহানাল্লাহ। এই শহীদ বান্দাদেরকে আমার কাছে টেনে নেওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা এই জয় পরাজয় ঘটাই। আজকে দেখেন এই মুমিন এবং কাফেরদের জয় পরাজয়ের মাঝখানে অসংখ্য শহীদ আল্লাহর দরবারে আছে না নাই? আমাদের দেশেও কিছু অরিজিনাল নির্ভেজাল শহীদ আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? কত শহীদ যে আমার দেশে হয়েছে বিগত এই 16-17 বছরে আপনি হিসাব দিতে পারবেন না। শুধু তাই নয়, আমরা যদি ইসলামী আন্দোলনের সামনের স্থানের নেতৃবৃন্দদেরকে দেখি, একেবারে ইসলামী স্কলার যারা, তাদেরকেও ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলেন? এই শহীদ তারা করেছিল, কিন্তু শহীদ হিসেবে তাদেরকে যিনি পছন্দ করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের মর্যাদা দেওয়ার জন্যই জয় পরাজয় ঘটান। কিন্তু শহীদ তো সবাই হতে পারেন না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ওয়াজ করলেন। তিনি ওয়াজ করলেন, এই মুহূর্তে যদি কেউ যুদ্ধের ময়দানে যাও, সেই যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে যদি তোমরা শাহাদাত বরণ করো, শাহাদাতের মর্যাদা তো পাবেই। আর যে শাহাদাত বরণ করবে, মনে রেখো শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কথা, এই ওয়াজটা শুনলেন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত তরুণ একজন সাহাবী। অনেকে বলছেন তখন ঈমান আনছেন কিংবা আনেন নাই, অনেকে শিওর নয়। তিনি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি বাকবাক বাকবাক বলে খেজুরটা ফালিয়ে দিলেন, দৌড় দিয়ে জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে তিনি যুদ্ধ করলেন, একটা পর্যায়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য আমরা পড়েছি তাফসিরে, এই দৃশ্য ওস্তাদ পড়িয়েছেন শুনেছি, কিন্তু চোখে দেখার সুযোগ হয় নাই। এই দৃশ্য চোখে দেখার সুযোগ হলো বিগত 16 বছরে অসংখ্য শহীদ আমরা চোখে দেখেছি, কিন্তু গত 24-এর গণ অভ্যুত্থানে 16ই জুলাই যখন রক্তের প্রয়োজন হলো, এই জালিমের পতনের জন্য রক্তের দরকার হলো, শহীদের দরকার হলো, আমরা দেখলাম আমার এই রংপুরের গর্বিত সন্তান আবু সাইদ তার নিজের বুকটাকে টান টান করে দিয়েছে। ঠিক কিনা বলে? আসতে বলেন কেন, ঠিক কিনা? আবু সাইদ তার বুকটা টান টান করে দিয়ে বলছো, জালিমেরা তোমরা আমাকে গুলি করছো, করো, তোমরা জানো না আমাকে গুলি করার পরেই তোমরা দেখবে তোমাদের ক্ষমতা তছনছ হয়ে যাবে। ঠিক কিনা? এরপরে আমার মুগ্ধ যখন পানির বোতল হাতে নিয়ে বলছেন তোমাদের পানি লাগবে, তোমাদের পানি লাগবে, পানি লাগবে। আজ কোনো পানির বোতল দেখলে আমার মুগ্ধের ছবি সামনে ভেসে উঠে। আমার মুগ্ধ তখন কল্পনাও করে নাই মাত্র 15 মিনিটের মধ্যেই সে জান্নাতের পানি পান করবে। ঠিক কিনা বলেন? সেই আবু সাইদ মুগ্ধের রক্ত বৃথা যেতে পারে না, সেই মুগ্ধের রক্ত আজকে অপমানিত হতে পারে না। ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে আবার যদি আবু সাইদের মতো বুক পেতিয়ে দিতে হয়, এই রংপুরের যুবকেরা আবু সাইদের মতো আরেকবার বুক পেতে দিতে রাজি। ঠিক কিনা? তারপরেও কোন জালিমকে, ফাসিককে, আর নতুন করে ফ্যাসিস্টকে এই বাংলার ক্ষমতায়, এই দেশের আবু সাইদ মুগ্ধরা আর আসতে দেবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যুবকদেরকে খুব ভালোবাসি। যুবকেরা আমাদের হৃদয়ের স্পন্দন। আজকের মাহফিলের আয়োজক যেমন যুবকেরা, এখানে বসে থাকা সামনের যুবকেরাই যেদিন জাগবে, এই যুবকদের জাগরণ যেদিন হবে, সেদিন এই আল্লাহর কোরআনের বিজয় হবে। ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যুবকদের মহব্বত করব, ভালোবাসবো। তবে যুবকদের ব্যাপারেও আমার স্পেশাল কিছু কথা ছিল, স্পেশাল কিছু বাণী ছিল। আচ্ছা, আমরা শেষের পর্যায়ে যাই। যুবকদের ব্যাপারে স্পেশাল কিছু নসিহা ছিল, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই 4-5টা কারণে। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে এই যে বর্তমানে এই মোবাইল। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কিনা? এই যুবকরা এই মোবাইল পেয়েছে। আপনি দেখেন এই তাফসীর শুনে যাওয়ার পরে যুবকেরা মনে করছেন ঘুমাবে, ঘুমাবে না। ওই যে গার্লফ্রেন্ড জিএফ নামে যেটা সেভ করা আছে, ওটাকে মেসেজ দিবে, কবে যান আজকে ওয়াজ শুনে আসলাম। আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এরপরে দেখবেন এরা এতটা আল্লাহর ওলি, দেখবেন যে এদের মেসেঞ্জারে পাসওয়ার্ড আছে না নাই? এরপরে মেসেজে পাসওয়ার্ড, ফেসবুকে পাসওয়ার্ড, গুগলে পাসওয়ার্ড, কল দিবেন সেখানে পাসওয়ার্ড। ভাই এত পাসওয়ার্ড কেন? ভাই এদের এত সিক্রেট জিনিস ভিতরে থাকে, পাসওয়ার্ড ছাড়া নিজের ফোনটা আর কাউকে দেওয়ার সাহস পায় না। ঠিক কিনা বলেন? এজন্য যুবকদের চরিত্র বাঁচাতে হলে সবার আগে মোবাইল ত্যাগ করা দরকার। আর চরিত্র ফিরে আনার জন্য একটাই সম্ভব, সেটা হচ্ছে বউ। কথা কয় না? এই বিয়ে হলে যুবকদের চরিত্রটা একটা পবিত্র ইবাদত। মোবাইল যুবকদের চরিত্র ফিরাতে পারবে না। পড়াশোনাই শুধু যুবকদের চরিত্র ফেরবে না। আমার যুবকদের উপযুক্ত বয়স হলে তাদের বিয়ের ব্যবস্থা ফরজ যিনি করেছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই অশ্লীলতাগুলো বর্জনের কথা বলেছেন। 2 নম্বরে আমি নামাজের তাগিদ দেই, কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সকল অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করবে, আস্তে আস্তে সকল পাপাচার অশ্লীল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে হারাম রিলেশন। আমার যুবকদের যত হারাম রিলেশন আছে সকল রিলেশন বাদ দেওয়ার দরকার আছে না নাই? এই অপবিত্র রিলেশন বাদ দিতে হবে। যুবকেরা আজকে কার পাশে দৌড়ায়, কার পিছনে সময় নষ্ট করে, কাকে নিয়ে পার্কে ঘুরতে যায়, একটাবার চিন্তা করো। তোমার পকেট যেদিন খালি হয়ে যাবে, তোমার কাছে যেদিন টাকা থাকবে না, যার জন্য জীবন যৌবন সবে দিলা, ঠিক সে ঠিকই আরেকজনের হাত ধরে ভাগায় যাবে, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? এজন্য এরকম মরিচিকা ধোঁকা থেকে ফিরে আসুন, আমার রবকে আঁকড়ে ধরুন। আবু সাইদ মুগ্ধের মতো শহীদি তামান্না নেন। দুনিয়ার সফলতাই আসল সফলতা নয়, চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালি, শহীদ যারা হবে তাদের জন্য স্পেশালি 6টি মর্যাদার কথা জানিয়েছেন। 1 নম্বর মর্যাদা হলো ইয়াগফিরুল্লাহু আউয়ালিদ দাফঈ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, শহীদের রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ায়ারা মাকদাহু মিনাল জান্নাহ, শহীদরা দুনিয়া থাকতে আল্লাহর জান্নাত দেখতে পায়, বলে আল্লাহু আকবার। এজন্য শহীদদেরকে এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করা হয়, তারপরেও তাদের চেহারার মধ্যে যিনি মুস্কি হাসি এঁকে দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন শহীদরা আল্লাহর জান্নাত দেখতে পারে। আমরা যদি গবেষণা করি, কোরআন তাফসীর দিয়ে ঘাটাই, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, মৃত্যুর আগে তাদের মুস্কি হাসি আমাদের চোখের সামনে আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নেই? আল্লামা সাইদি যেদিন শাহাদাত বরণ করে, তার 2 দিন আগে তাকে যখন হসপিটালে নেওয়া হয়, আপনারা ইন্টারনেটে দেখেছেন, নেটে দেখেছেন, অ্যাম্বুলেন্স থেকে মানে গাড়ি থেকে নামার সময় তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আসতে বলুন কেন, মুস্কি হাসি দিয়েছেন কিনা? এই মুস্কি হাসির 2টা অর্থ হলো, আল্লামা সাইদি এই মুস্কি হাসি প্রমাণ করে আল্লাহ রাসূলের বাণী ওয়ায়ারা মাকদাহু মিনাল জান্নাহ। আল্লামা সাইদি মুস্কি হাসি দিয়ে জানালেন, তোমরা আমাকে জুলুম নির্যাতন করছো, কিন্তু আমি তো আমার আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আল্লামা সাইদির হাসির 2 নাম্বার অর্থ হলো, আল্লামা সাইদি জানালেন, ও দুনিয়ার মুসলমানেরা, নির্যাতিত হও, মারি খাও, জুলুমের শিকার হও, বেশি দেরি নাই, অতি শীঘ্রই জালিমের পতন হবে, আল্লাহর দিন কায়েম হবে, ঠিক কিনা? 1 বছর হয় নাই, 2023 সনের 14 আগস্ট আল্লামা সাইদি শাহাদাত বরণ করেছেন। 24 সনের 5 আগস্ট এই জালিম সরকার বিতাড়িত হয়েছে, ঠিক কিনা? এই মুস্কি হাসির প্রতিদান যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আমরা পৃথিবীবাসীর কাছে আওয়াজ জানাতে চাই, আর কোন কারো ভালোবাসা মোহাব্বত আমরা দেখতে চাই না। গোটা পৃথিবীতে যিনি কোরআনের তাফসীর করিয়েছেন, গোটা পৃথিবীতে বাংলাদেশের প্রত্যেকটা শহর নগর বন্দরে যিনি কোরআনের বাণী শুনিয়ে মানুষের হৃদয় দখল করেছেন, সেই আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে নির্যাতিত করে যারা হত্যা করেছে, এদেরকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত এদেশের মুসলমান শান্ত হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সকল খুনের, সকল অত্যাচারের, সকল অন্যায়ের, পাপাচারের বিচার হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা যেন এই বিচারগুলো আমাদেরকে দেখে তারপরে মৃত্যুবরণ করান, বলে আমিন। আজকে তাদের কিছু আবেগী ইমোশনাল কথাবার্তা শুনে আমরা অনেকে হাসিতে ফেলফেলা হয়ে যাই, অথচ তারা চিন্তাও করে নাই একটানা 20 বছর 25 বছর পর্যন্ত যেই লোকটা আয়না ঘরে নির্যাতিত হয়েছিল, তার পরিবারের জন্য আপনার মায়া কান্না কোথায় ছিল? সেখানে তো আপনি কিছু দেখান নাই। এজন্য জালিম যারা, তাদের প্রতি দরদ মোহাব্বত দেখার এখতিয়ার কোনো মুমিনের নাই, থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন রাসূল 2 নম্বরে যে কারণে মুমিনদের জয় পরাজয় ঘটাই, সেটা হচ্ছে ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ শহীদ বান্দাদেরকে আমার কাছে টেনে নেই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন
ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই মুমিন এবং কাফেরদের জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি কিছু মোমেন বান্দাকে সংশোধন করাতে চাই, বলি সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা ক্লিন করাতে চান, পরিষ্কার করাতে চান। আমাদের মধ্যে এমন কিছু মুমিন আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু স্বার্থ যেদিকে সেই দিকে চলে যায়, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ তাআলা এখানে সুযোগ দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিলাম, এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ তাদেরকে দেখালাম তুমি স্বার্থের লোভে যাদের পিছন টানলে, যাদের পা চাটলে, গোলামি করলে, আমি আল্লাহ তাদেরও পতন ঘটাতে পারি। এখন সময় এসে তওবা করে দিনের পথে আসার দরকার, আছে না নাই? এখন অনেকেই বলেন, আওয়ামী লীগের ভাইরা প্রায় আমাদেরকে বলেন যে হুজুর ওয়াজ শুনতে কি যাব, বক্তারা স্টেজে উঠলে শুধু আওয়ামী লীগদেরকে গাইলায়, মাহফিলে আর যাবো না, এরকম কথা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমার ভাই, আপনার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা, আমার অনেক সাধারণ আওয়ামী লীগের ভাই আছে না নাই? তারা তো কোনো অন্যায় করে নাই, তারা সাধারণ মানুষ, বুঝে নাই, সাপোর্ট করেছে, তারা তো মুসলমান, আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে বললেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহ, তোমরা পরিশুদ্ধ হয়ে নাও, তওবা করো, ফিরে আসো দিনের দিকে। যিনি ক্ষমা করে দিবেন, যিনি রহমান, যিনি রহিম, তিনি কে? এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা ফিরে আসুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না, সহজ সময় কম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়ায়ামহাকাল কাফিরিন। আল্লাহ তাআলা এই জয় পরাজয়ের মধ্য দিয়ে কিছু কাফেরকে আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দেন, বলি সুবহানাল্লাহ। চিরতরে কিছু কাফের ধ্বংস হয়, কিন্তু পৃথিবী থাকে। যেমন হলো 4টা বিষয়ের উপরে অহংকার যদি কোনো জাতি করে, কয়টা বিষয়ের উপর অহংকার? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? 4টা বিষয়ের উপরে যদি অহংকার কোনো জাতি করে, ওই জাতির পতন কেউ ঠেকাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন ওয়ালিয়ালামাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যেই সমস্ত ব্যক্তিগুলো মাইয়াত্তাখিযু আলা মালিহি কল্লাম, নিজের সম্পদের উপরে বহর করে, সম্পদের উপরে নির্ভর করে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, মনে করবে আমার তো অনেক সম্পদ, কে আমাকে ঠেকায়, টাকা দিয়ে সবকিছু চেঞ্জ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সম্পদের উপর নির্ভর করে যারা জুলুম নির্যাতন করবে, মানুষের উপরে অহংকার করবে, মানুষের ক্ষতি করবে, আমি আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়ে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বো, বলি সুবহানাল্লাহ। কম সম্পদের মালিক ছিল না কারণ, 55,000 একর জমির মালিক ছিল কারণ, মুসা নবীর সম্প্রদায়ের লোক ছিল কারণ। সম্পদের কারণে যখন মালিকের সাথে গাদ্দারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসে জানিয়েছেন ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। মুসা হচ্ছে কারুনের সম্প্রদায়ের লোক। যখন সে সম্পদ বেশি হওয়ার কারণে মালিকের সাথে গাদ্দারি করলো, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন ধর। 55,000 একর জমি মাটিতে পুতিত হয়েছে, মাটিতে গেঁথে গিয়েছে। সেই 55,000 একর জমি দরিয়ায় পরিণত হয়েছে, কিন্তু একটা ঘর আজও পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কারণ যেটাতে ইবাদত করার নাম হচ্ছে মা'বাদ কারণ, সেই ইবাদতখানাটা এখনো দাঁড়িয়ে রয়েছে। আর সম্পদের উপর নির্ভর করার কারণে কারণের 55,000 একর জমি যিনি ধ্বংস করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের বাংলাদেশের প্রধান ধনী এক সময় ছিলেন সালমান এফ রহমান। এত সম্পদ ছিল, জুলুম নির্যাতন করেছে, কিন্তু যখন আল্লাহর পাকড়াও এসেছে, দাড়ি কেটে পোশাক বদলায়া পালানোর সময় নৌপথে ধরা খেয়েছে, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন্না বাতশা রাব্বাকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ যখন কাউকে পাকড়াও করি, হালাকা আন্নি সুলতানিয়া ওয়া মা ইউগনি আন্নি মালিয়া, তার সম্পদ তাকে বাঁচাতে পারে না, তার ক্ষমতা তাকে বাঁচাতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাসূল জানালেন ওয়ালিয়াতামাত আলান নাসিহি মাল্লাম, যেই ব্যক্তি চিন্তা করবে আমার তো অনেক জনগণ, সব জায়গায় তো আমার লোক দিয়ে আমি সব সাজিয়ে ফেলেছি, আমার লোকেরা আমাকে চিরদিন বাঁচায় রাখবে, আমার লোকেরা আমাকে চিরদিন ক্ষমতায় টিকায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন রাসূল লোকজনের উপর নির্ভর করে, জনশক্তির উপর নির্ভর করে যারা জুলুম করবে আর নির্যাতন করবে, তার জনশক্তির লোকজনকে দিয়েই আমি আল্লাহ তাকে অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বো, বলি নাউজুবিল্লাহ। নমরুদের মাথায় যখন ল্যাংড়া মশা ঢুকেছিল, জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য বাহির থেকে লোক আনা লাগে নাই। তার সঙ্গী সাথী আশেপাশের যারা ছিল তারাই বলছে নেতা জুতা নিয়ে তো আমরা হাজির, ঠিক কিনা বলেন? তারাই তাকে পিঠায়া সাইজ করে দুনিয়া থেকে বিদায় করেছে। এরপরে রাসূল বলেছেন ওয়ালিয়াতামাত আলা সুলতানিহি জাল্লাত,
ক্ষমতার উপর নির্ভর করে যারা জুলুম করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে তাদেরকে অপদস্থ অপমানিত করাবো। যেই পুলিশ প্রশাসন তাদের পক্ষ হয়ে মুসলমানদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ওই একই প্রশাসন একই সেনাবাহিনী চাপ দিয়ে তাদেরকেও নির্যাতন করবে। একটা সময় ওই প্রশাসনেই তাদেরকেই ধরে জেলখানায় ভরাবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আজও বাংলার জমিনে আছে না নেই? 4 নম্বরে আল্লাহ রাসূল জানালেন ওয়ালিয়াতামাতা আলা আকলিহি দল্লা, বুদ্ধির জোরে যারা মনে করবে আমার তো অনেক বুদ্ধি, আমার তো অনেক কৌশল, কে আমাকে ঠেকায়, আমি তো সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেব, আমার বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে আমি সবাইকে পরাজয় করাবো। মনে রাখবেন আপনার আমার থেকে কম বুদ্ধি ছিল না ফেরাউন এবং হামানের। অনেক বুদ্ধি পরামর্শ ছিল, তাদের বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধরা খাওয়াইছেন। তা না হলে কত বড় কাঠমান্ডু হনে আল্লাহ তাআলা যেই রাস্তা পানির মধ্যে করে দেন মুসা নবীর জন্য, ফেরাউন তো এইটা দেখে ঈমান আনার কথা ছিল, অথচ আল্লাহর নবী মুসা যখন নদীতে চলে গেছে ফেরাউন এটা নিয়ে ফিরে না আসে, সেও নদীতে লাফ দিয়েছে। আল্লাহ তাআলা তার বুদ্ধিতে তাকে ধরা খাইয়ে পানিতে নাকানি সুপানি খেয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামহাকাল কাফিরিন, এই জয় পরাজয় ঘটানোর 4 নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা একটা সময় কিছু কিছু জালেমকে চিরতরের জন্য ধ্বংস করে দেই। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে লক্ষ্য করছি বাংলাদেশে এরকম একটা সুযোগ খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যে সময়ে জালিমেরা, কাফিররা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শক্তিরা চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে। একটা সময় চিরস্থায়ী ভাবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, লোকেরা তোমরা কি ভেবে নিয়েছো নাকি এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ তাআলা বলছেন এমনিতে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ তাআলা এই জয় পরাজয়ের মধ্যে দেখতে চাই, যখন যুদ্ধের ডাক আসবে, যুদ্ধের মুহূর্ত চলে আসবে, তখন দেখতে চাই কোন বান্দাগুলো জিহাদের জন্য নিজের পরিবার পরিজন ধন সম্পদ জীবনের মায়া করে আমার আল্লাহর জন্য ঝাঁপিয়ে দিয়ে তাদের জীবনটা দিয়ে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা গাজীদের কথা বললেন, কিছু শহীদদের কথা বললেন, যাদেরকে আল্লাহ তাআলা দেখতে চান যে তারা জীবন বাজি রেখে জিহাদের ময়দানে যায় কিনা। আজকে বলেন আমাদের জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে যদি ইসলামের কোরআনের দিন প্রতিষ্ঠার প্রয়োজন হয়, এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? একটি ঘটনা বলে আলোচনা শেষ করব 4-5 মিনিটে, একটু নড়াচড়া করবেন না। আজকে সাহাবারা আল্লাহর কোরআনের এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে তারা তাদের ঈমানটাকে কিভাবে প্রমাণ দিয়েছে। আল্লাহ বলেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবারা কিভাবে গিয়েছেন। 4-5 মিনিটের মধ্যে একটা মাত্র উদাহরণ দিয়ে শেষ করব, একজনও উঠানামা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, অত্যন্ত কালো সাহাবী, নাম হচ্ছে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকেই মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন, আমার বিশ্বাস চোখের পানি ধরে রাখতে পারবেন না। হযরত সাদ সালামী কালো মানুষ, ঈমান এনেছেন 8 মাস হলো, বিয়ে করার জন্য এমন কোন জায়গায় নাই যিনি তার জান নাই। প্রত্যেক পরিবার, প্রত্যেক গোষ্ঠীর কাছে গিয়েছেন, কিন্তু লোকটা ছিল একেবারে কুচকুচে কালো, চুলগুলো ছিল উস্কো খুস্কো, চেহারাটা ছিল একটু এবড়া থেবড়া, খুব একটু বেটে সাইজের ছিলেন। হযরতে সাদ সালামী কিন্তু ঈমানটা ছিল মজবুত, ঈমান গ্রহণ করেছে 8 মাস হলো। রাসূলের দরবারে গিয়ে হাউমাউ করে কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাদ তুমি কাঁদো কেন? সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার এক হতভাগা সাহাবী, 8 মাস হলো ঈমান গ্রহণ করেছি, বিয়ের জন্য ঘোরাঘুরি করছি, আমার কপালে বিয়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বোধহয় এই দুনিয়ায় বিয়ে করার সুন্নাতটা আদায় করতে পারবো না। বিয়ে করা হলো আল্লাহ রাসূলের একটা সুন্নাত, শুধুমাত্র সুখ শান্তির জন্য বিয়ে নয়, বিয়ে হচ্ছে আল্লাহর যেমন ফরজ ইবাদত, ঠিক রাসূলের একটা সুন্নত ইবাদত বটে। বলি সুবহানাল্লাহ। হযরতে সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বোধহয় বিয়ের সুন্নতটা আপনার পালন করতে পারবো না, আমার মনে খুব দুঃখ, আমার বোধহয় এই জামানায় বিয়ে করা হবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মায়ায় পড়ে গেলেন, সাদকে জড়িয়ে বলছেন, সাদ তুমি চিন্তা করো না, এই মক্কা নগরীর এই নগরীর সব থেকে ধনী পরিবারের যেই মেয়েটা উমরের মেয়ে, উমর ইবনে ওয়াহাবের মেয়ে, সব থেকে সুন্দরী রাজরানী, আমি নাবি ওই রাজরানীর সাথে তোমার সাদের বিয়ের ব্যবস্থা করলাম। বলি সুবহানাল্লাহ। হযরতে সাদ খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরতে উমর ইবনে ওয়াহাবের দরবারে, গিয়ে বলছেন, শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছেন, আপনি বিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাব প্রচন্ড রেগে গেলেন, তাকে অত্যন্ত অপমান করলেন, অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি বলছেন, বেয়াদব, তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? আমার মেয়ে হচ্ছে এই রাজ্যের রানী, একমাত্র কুমারী, আমি তাকে বিয়ে দেব অন্য কোন রাজ্যের সুনামধন্য কোন সেনাপতির সাথে কিংবা রাজপুত্রের সাথে? তোমার চেহারা কালো, উস্কো শুষ্ক, গরিব, তোমার কিচ্ছু নাই, তোমার মতো এরকম মূর্খ অশিক্ষিত একজন ব্যক্তিকে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তার বাবার এই খারাপ আচরণগুলো আমর ইবনে ওয়াহাবের মেয়ে সে দরজা থেকে শুনেছে। শোনার পরে এসে বলছে, বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাকে আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আপনি আমার এই বিয়ে বাতিল করার কে? আমার রাসূল যদি ওই সাদকে, কালো গরিব সাহাবীকেই আমার জন্য বিয়ের জন্য নির্ধারণ করে থাকেন, তাহলে আমি ওই সাদকে বিয়ে করতে রাজি। বলি সুবহানাল্লাহ। হযরতে সাদকে বিয়ের জন্য সে রাজি হয়ে গেল। এই কথাটা হযরতে আমর বুঝতে পারলেন, তিনি সহ রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে বিয়ের জন্য দিন তারিখ ঠিক হলো, কিন্তু হযরতে সাদ বিয়েতে কি দেবেন, দেওয়ার মতো তার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়েতে মোহরানা দেওয়া হচ্ছে ফরজ, কিন্তু আমাদের সমাজে আজকে মোহরানা নাই, আছে যৌতুক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন মোহরানা দিতে হবে, সাহাবারা কালেকশন দাও। সাহাবারা কিছু করে কালেকশন দিলেন। হযরতে সাদের জন্য মোহরানা নির্ধারণ হলো, কিছু টাকা, কিছু দিরহাম সাদকে দিয়ে রাসূল বললেন, সাদ যাও, তোমাকে ছুটি দেওয়া হলো, তুমি মদিনার বাজারে যাও, সেখানে গিয়ে বিয়ের জন্য তুমি ক্রয় করো, বিয়ের জন্য কাপড় চোপড় কিনো, যা যা দরকার তুমি কিনে আনো। হযরতে সাদ সেই টাকাগুলো নিয়ে বাজারে চলে গেলেন, বিয়ের জন্য কাপড় চোপড় কিনবেন। ঠিক এমন সময় কে যেন আজান দিচ্ছেন, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ তাআলার রাসূল তার সাহাবারা সহ কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে। তোমরা কে কোথায় আছো, জিহাদের ময়দানে চলে আসো। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন, রাসূল তাকে ছুটি দিয়েছেন। তেনার কানে যখন জিহাদের কথা আসলেন, তিনি চিন্তা করলেন, আহারে, আমার তো অনেক স্বপ্ন, আমি বিবাহ করব, দীর্ঘদিন যাবত বিয়ে করতে পারি না। রাসূল বিয়ের ব্যবস্থা করলেন। এই সাম্রাজ্যের সবথেকে ধনী এবং সুন্দর মহিলা আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করলেন। আমার আজকে বিয়ে করব, আমি সুখে সংসার করব, আজকে বাসর রাত কাটাবো, আমার আনন্দের জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত। এইদিকে আমার রাসূল এবং সাহাবারা কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়েছে, তারা ওই দিকে যুদ্ধ করবে, আর আমার ভাইরা, আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরবে, আর আমি বাসর ঘরে আমার স্ত্রীকে নিয়ে সুখে থাকবো। এত বড় বেঈমান মুনাফিকি আমি করতে পারবো না। হযরতে সাদ সালামী, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ দেখতে চাই ওয়াল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কে কে জিহাদের জন্য প্রস্তুত থাকতে পারো। ময়দানে আসে নাই। সাদের তো আজকে বাসর রাত ছিল, আপনি তো বিয়ের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আমি নিজে আমার সাদকে যুদ্ধ করতে দেখেছি, তোমরা দেখো নিশ্চয়ই কোথাও না কোথাও আমার সাদ পড়ে আছে, তোমরা তাকে খুঁজো। তারা খুঁজতে খুঁজতে চতুর্দিকে হয়রান হয়ে যায়। হযরতে সাদ সালামীকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে লক্ষ্য করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন, এরপরে মুখটা ফিরাই নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কাঁদলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু হাসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি হাউমাউ করে এরকম করে কাঁদতেছেন কেন? এরপরে আকাশের দিকে তাকালেন কেন? এরপরে মুস্কি হেসে দিয়ে মুখটা ফিরিয়ে নিলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা, আমার সাদের জন্য আমার বড় কষ্ট হচ্ছে। আমার সাদ অত্যন্ত কষ্ট করে জুলুম নির্যাতনের শিকার হয়ে
বিয়ের ব্যবস্থা করেছিল ঈমান গ্রহণ করার পরে। আমি নিজেই তাকে বিয়ের ব্যবস্থা করেছি, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিয়ের জন্য সে প্রস্তুতি নিয়েছিল। আমার সাদ আজকে যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। আমার সাদের জন্য আমার চোখের পানি টপ টপ করে পড়ছে। এরপরে আপনি আকাশের দিকে তাকায় মুখটা ফিরায় নিলেন কেন? আমি আকাশের দিকে তাকালাম, তাকায়া দেখি আমার সাদকে আমার আল্লাহর ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে যখন আসমান থেকে নিয়ে আসছে, এই দৃশ্য দেখে তার সাদের মাথা থেকে টপ টপ করে কাউসারের পানিগুলো পড়ছে। এইটা দেখে আমার রাসূলের মনটা ভরে গেল। আমি মুস্কি করে হেসে দিলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরপরে মুখটা ফেরায় নিলেন কেন? রাসূল বলছেন, আমি দেখতে পাচ্ছি হযরতে সাদকে নেওয়ার জন্য ৭২ জন হুর, সুন্দরী হুরগুলো পারাহুড়ো করে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদদের জন্য যে ৬টি পুরস্কার রয়েছে তার মধ্যে একটা পুরস্কার হলো প্রত্যেক শহীদকে ৭২ জন করে হুরের সাথে আল্লাহ তাআলা মুলাকাত করায় দেন, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি দেখতে পেলাম আমার সাদকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৭২ জন হুর নেওয়ার জন্য পারাহুড়ো করে আসতেছে। সেটা দেখে আমি বড় লজ্জিত হয়ে গেলাম। এরপরে আমার মুখটা ফিরাই নিলাম, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, শহীদদেরকে তার কাছে টেনে নেন। এবং আল্লাহ তাআলা এই জয় পরাজয়ের মধ্যে দেখতে চান দুনিয়ার এই মানুষগুলোর মধ্যে কারা আল্লাহর পক্ষে থাকে, কারা শাহাদাতের জন্য প্রস্তুতি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আজকেও যদি যে কোনো সময় দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দিনের কল্যাণে আমাদেরকেও যদি ময়দানে নামা লাগে, জিহাদের জন্য যদি ডাক চলে আসে, ও আমার যুবকেরা, বিয়ের রাত কিংবা বাসর রাত হলেও আমরাও জিহাদের জন্য প্রস্তুত আছি না নয়? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। সেই সাথে আজকের মাহফিলে আমার মা বোন যারা এসেছেন তাদের ব্যাপারে মহিলাদের যে 7টা বদ আমল ছিল, আমি মনে হয় 3টা বলেছি, তাই না? আমি মনে হয় 3টা বলেছি, বাকি আরো 4টা আছে। আমি কি সেগুলো বলবো? বলতে মহিলাদের জন্য যে 7টি বদ আমল, আমরা 3 নম্বরে ছিলাম। 3 নম্বর হলো হান্নানা। এই হান্নানা শব্দের অর্থ হলো মহিলারা স্বামীর খেদমত করতো না, উল্টা স্বামীকে দিয়ে খেদমত করাই নিত। 4 নম্বর হলো হাদ্দাকা, এমন মহিলা সমাজে আছে স্বামী কিছু কিনে দিলে পছন্দ, আসতে বলেন, এরকম মহিলা আছে না নাই? স্বামীকে বলে যে তোমার নজর খারাপ, তো তোমার নজর ভালো না, কয় যে ওই যে আমার ভাবির স্বামী, ওর নজর খুব ভালো, বাজারে গেলে শুধু ভালো ভালো জিনিসগুলো কিনে আনে, তোমার নজর ভালো না, তোমাকে আমার সাথে যাওয়ার দরকার নাই, টাকা আমাকে দাও, আমি মার্কেটে গিয়ে নিজে কিনে আনি। এরকম আছে না নাই? স্বামী থেকে সারাদিন আজাইরা আর বউটা বাজার ঘুরে ঘুরে হয় বাজাইরা, আছে না নাই? মার্কেটে ঢুকে আর কি শ্বাস, এক ঠোঁটে কয় লিপস্টিক দেয় আর কয়জনকে কি দেখায় আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? সমান অধিকারের নামে এই যে জুলুম, স্বামীর কোনো কিছু পছন্দ করে না, অথচ এই আচরণটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নারীদের। আমার মা, আমার বোন, আপনার স্বামী আপনার জন্য যদি পছন্দ করে কিছু একটা কিনে আনে, আপনার পছন্দ না হলেও সেটা গ্রহণ করুন, কারণ সেটা সে আপনার জন্য ভালোবেসে এনেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি সেটা ফেরত দেন, বলেন যে পছন্দ হয় নাই, তখন স্বামী বেচারা মন খারাপ করবে, দূরত্ব বাড়বে। সুতরাং এই কাজটা করা যাবে না। রাসূল বলেছেন, স্বামীদের পছন্দের গুরুত্ব যেই নারী দেয়, আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতের মর্যাদা বাড়িয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার মায়ের, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, স্বামীর খেদমত করতে হবে, সেই সাথে স্বামীর পছন্দের গুরুত্ব দিতে হবে। স্বামী কিছু কিনে দিলে সেটাকে গ্রহণ করতে হবে, এবং স্বামীর পছন্দের গুরুত্ব যদি আপনি দেন, দেখবেন যে আপনাকেও আপনার স্বামী, আপনি যেরকম তাকে ভালোবাসবেন সেও আপনাকে সেরকম ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এরপরে 5 নম্বর হলো হাদ্দাকা। হাদ্দাকা শব্দের অর্থ হচ্ছে এমন মহিলা স্বামীকে অবৈধ টাকা ইনকাম করতে বলে। এরকম মহিলা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ভাই তুমি পিসাবি করে কি করছো জীবনে? তোমার সাথের কলিগ দেখো না কি করে ফেলছে, ঘুষ খাইয়া সুদ খাইয়া একই সাথে থাকে, সে কতগুলো টাকার মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, সম্পদ করেছে, তার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, ঢাকাতে পড়াচ্ছে, কত টাকা কত গাড়ি তাদের, তুমি মাওলানাগিরি করে, হুজুরগিরি করে, পিসাবি করে কি করছো? সুতরাং তুমিও অবৈধ ইনকাম করো। এরকম মহিলা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? হযরতে আসিয়ার কথা মনে পড়ে যায় মা বোনেরা। তিনি তো পারতেন ফেরাউনের পাশের চেয়ারে বসে রানী হতে, পারতেন কি পারতেন না? কি অভাব ছিল আসিয়ার?
তিনি তো রানী হতে পারতেন, কিন্তু তিনি এইটা দেখেন নাই, ফেরাউনের কথা শুনে নেন নাই, অবৈধ টাকা মহর এগুলোর দিকে তাকান নাই। ফেরাউন তাকে সমস্ত সিংহাসনগুলো থেকে বের করে দিয়েছেন, তার অলংকারগুলো কেড়ে নিয়েছেন, সমস্ত ধন সম্পদ তাকে বঞ্চিত করেছেন। তারপরও ঈমান থেকে, দিন থেকে এক মুহূর্ত পর্যন্ত তাকে সরাতে পারে নাই, বলি সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের প্রতি নসিহা হলো, খবরদার স্বামীকে হারাম ইনকাম করতে বলবেন না। আপনার স্বামী অল্প ইনকাম করে সেটার মধ্যে সন্তুষ্ট থাকেন। ইনকামটা যদি হালাল হয়, বরকত যিনি দিবেন তিনি কে? আর ইনকাম যদি অবৈধ হয়, অবৈধ টাকায় ইনকাম করলে হয়তো বা সাময়িক একটু চকচকা ফকফকা থাকা যায়, কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখকে ফিরায় নেয়, তার জীবনটাকে আল্লাহ তাআলা দনকা করে দেন। তার মানে আপনি যদি নিজে অবৈধ ইনকাম করেন, স্বামীকে যদি অবৈধ ইনকাম করেন, নিজে যদি সুদ খান, ঘুষ খান, ব্যবসায় দুর্নীতি করেন, হারাম পথে উপার্জন করেন, অন্যের সম্পদ মেরে খান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জীবনটাকে আল্লাহ তাআলা দনকা করে দেবেন, মানে সংকীর্ণ করে দেবেন। কোনো কাজে সুখ পাবেন না। যতটুকু আয় হবে তার থেকে বেশি ব্যয় হয়ে যাবে। ছেলে মেয়ে কথা শুনবে না, পরিবারের লোকজন কথা শুনবে না, ছেলেটা অবাধ্য হবে, মেয়ে অবাধ্য হয়ে যাবে। যত প্রকার রোগ বিসুখ, অসুখ বিসুখ, যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত, সমস্ত কিছু আল্লাহ পরিবারে দেবেন। যেই শব্দটাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা দনকা শব্দ ব্যবহার করেছেন, বলি আল্লাহু আকবার। এজন্য আমার মায়েরা, খবরদার স্বামীকে অবৈধ ইনকাম করতে বলবেন না। 7 নাম্বার সর্বশেষ, এটা অত্যন্ত মারাত্মক এবং বাস্তবমুখী একটা কথা। ইহুদি নারীদের এমন কিছু মহিলা ছিল যারা হচ্ছে হাদ্দাকা, তার মানে হলো এমন নারী, এরা বাররাকা, যেই নারীরা স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। অনেক মহিলা আছে স্বামীর গায়ে হাত তুলে, স্বামীকে মারে, স্বামী যদি একটা দেয় হয় 3টা দেয়, আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নাই? আমাদের সমাজে এরকম আছে। আমাদের গ্রামেই একজন আছে, একবারে পাতলা হ্যাংলা এক যুবক ভাই, ওর আবার রাগ খুব, কোথায় কোথায় স্ত্রীকে মারতে যায়, আর যত করে মারতে যায় ইচ্ছা মতো মারি খায় আসে। এরকম আছে না নাই? তবে আমার মা, খবরদার স্বামীর গায়ে হাত তুলবেন না। স্বামীর গায়ে যদি হাত তুলেন, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীরা সবথেকে বেশি জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পাহাড়ের পদদেশে যাচ্ছেন, তিনি দেখলেন এক নারী সমাজ বসে আছে। তিনি বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্না উরিদুকুন্না। হে নারী সমাজ, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা নারীদেরকে জাহান্নামে বেশি দেখা যায়। নারীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধে নারীদেরকে জাহান্নামে বেশি দেখা যায়? রাসূল বলছেন, তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হয়। তারা বলছে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হয় এবং তারা গীবত করে। এরকম মহিলা আছে না নাই? আল্লাহ তাআলা এরকম পাপাচার, অশ্লীল খারাপ কাজ থেকে আমার মা বোন নারীদেরকে হেফাজত করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, যতটুকু কথা হলো কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। এতটুকু বলেই আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।